الحمد لله الذي أرى عبده آية الكبرى وهدى إلى صراط المستقيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. صدق الله مولانا العظيم. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: لما كذبني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه، أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো নেক কাজ করা কারোর পক্ষে সম্ভব নয়। অনুরূপভাবে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া গুনাহের কাজ থেকেও বেঁচে থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলার রহমতের মুখাপেক্ষী সমস্ত মাখলুক, এমনকি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা, নিকটতম বান্দা যারা নবী রাসূলগণ, তারাও আল্লাহ তাআলার রহমতের কি মুখাপেক্ষী ছিলেন। তো আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের পক্ষে এক কদম সামনে এগিয়ে যাওয়া বা পিছনে যাওয়ার কোনো কি নাই, শক্তি বা ক্ষমতা নাই। আল্লাহ তাআলাই তিনি তৌফিক দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান মতে, তার হুকুম মতে আমাদেরকে জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ তাআলার মর্জি মোতাবেক, তার খুশি, তার সন্তুষ্ট মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করা,
এটাই হলো প্রকৃত বান্দার কি পরিচয়। আল্লাহ তাআলার হুকুম পালন না করে আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করা বা আল্লাহ তাআলা এবং তার রাসূলের ইশক তথা মহব্বতের দাবিদার হওয়া, এটা নিতান্তই বোকামি। আল্লাহ এবং তার রাসূলের হুকুম না মেনে আল্লাহ তাআলার মহব্বতের দাবিদার, এটা মিথ্যা দাবিদার। এজন্য আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার নিকটতম বান্দা, আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দের বান্দা হতে হবে আল্লাহ তাআলার হুকুম মানার মাধ্যমে। তো গত জুমাতে আলোচনা করা হয়েছিল ইসরা এবং মেরাজ সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে রাত্রিকালীন ভ্রমণ করেছিলেন মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এরপরে ওখান থেকে তিনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছিলেন, যেটাকে মেরাজ বলা হয়। তো মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে গিয়ে, মেরাজে গিয়ে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরত আল্লাহ তাআলা নবীজিকে দেখিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেক নিদর্শনাবলী দেখতে পেয়েছিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বসে আছেন, তো এই মুহূর্তে আবু জাহাল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলো যে আজকে কি কোনো খবর আছে, নতুন কোনো খবর, অর্থাৎ কি ঠাট্টা ছলে। প্রতিদিন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিভিন্ন ধরনের কি করত, ঠাট্টা বিদ্রূপ করত। তদ্রূপ আবু জাহেল এসে কি বলল যে আজকে কি কোনো নতুন খবর আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমাকে রাত্রিকালীন ভ্রমণ করানো হয়েছে এবং সেখান থেকে আল্লাহ তাআলার কাছে সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে। তিনি আমাকে তার বিভিন্ন নেয়ামত নিদর্শন দেখিয়েছেন। এরপরে আমি ফজরের আগেই আবার কি মক্কা মুকাররমাতে এসে কি আবার পৌঁছে গেছি। এটা তো কি আশ্চর্যজনক কথা। মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিসের দূরত্ব ছিল কি প্রায় 1600 কিলোমিটার। কত? 1600 কিলোমিটার। 1 মাসের পথ ছিল সেই সময়, কি 1 মাসের পথ ছিল। তো 1 মাসের পথ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছে গেলেন। সেখান থেকে ঊর্ধ্ব জগতে আসমানে যে সব কিছু দেখে আসলেন ফজরের আগেই। এটা তো কি আশ্চর্যজনক কথা। আবু জাহাল এই কথা শুনে তৎক্ষণাৎভাবে সে কি কোনো কিছু বলল না, কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, বরং সে দেখলো যে আমি যদি এখন তার কওমের কাছে যে বলি তখন তারা এটা কি অবিশ্বাস করবে। এজন্য আবু জাহাল কি করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমকে ডাকলো, তাদের কাছে যে বলল যে কি তোমরা সবাই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চলো। তো যখন তারা আসলো তখন আবু জাহাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমার কাছে যে কথাগুলো বলছিলেন এই কথাগুলোকে আবার বলেন, গত রাতের ঘটনা এটাকে আবার বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাগুলো কি করলেন, ব্যক্ত করলেন। তো ব্যক্ত করলেন, তখন যখন এই ঘটনাগুলো ব্যক্ত করলেন তো সেখানে যারা ছিল কাফের মুশরিক যারা ছিল তারা কি এরকম ভাবে অট্ট হাসি দিল, জোরে জোরে হাসতে লাগলো, হাতে তালি দিতে লাগলো এবং এভাবে তারা কি তিরস্কার করতে লাগলো, মিথ্যা প্রতিপন্ন করতে লাগলো।
এরপরে আবু জাহাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তি হলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ভর তিনি সব সময় ছায়ার মতো পিছনে লেগে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির হিজরতের সঙ্গী ছিলেন, হিজরতের রাতের কি ছিলেন? সঙ্গী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় যে হিজরতের এক রাতের যে নেক আমল হযরত আবু বকর অর্জন করেছেন, নবীজির সাথে থেকে হিজরতের রাতের যে তার নেক আমল, এই নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর মানুষের নেক আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে হযরত আবু বকর সিদ্দিকের এক রাতের নেক আমল অনেক ভারী হয়ে যাবে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মতের সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করছে আবু জাহাল যে তোমাদের সাথী সে বলছে যে গত রাতে সেরকম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করেছে, এরপরে সেখান থেকে সপ্তম আসমানের উপরে গিয়েছে, সেখান থেকে ঘুরে এসেছে, তুমি কি এটা বিশ্বাস করো? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? তিনি বললেন, উত্তর দিলেন, ইন কানা ক্বালাহু ফাকাদ সাদাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তর কি ছিল? এই কথা যদি তিনি বলে থাকেন, তুমি যেটা আমার কাছে বললে যে তিনি ঘুরে আসছেন, সপ্তম আসমান উপর দিয়ে ঘুরে আসছেন, যদি এই কথা তিনি বলে থাকেন ফাকাদ সাদাকা, তাহলে তিনি সত্যই বলেছেন। যদি এই কথা তিনি বলে থাকেন তাহলে কি সত্যই বলেছেন, তিনি মিথ্যা বলতে পারেন না। ওয়া আনা লানুসাদ্দিকাহু ফীমা হুয়া আবআদু মিন হাদা। অথচ আমরা এই ঘটনার চেয়ে আরো আশ্চর্যপূর্ণ ঘটনাকে আমরা কি বিশ্বাস করে থাকি। সেটা কি? যে তিনি আমাদের কাছ থেকে, আমাদের কাছে, আমাদের সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে যে বাণী আসে, কথা আসে, এটা তিনি আমাদের কাছে কি পৌঁছে দেন। এটা তো আরো আশ্চর্যজনক কথা। তো আমরা আসমানের খবর যেটা বিশ্বাস করি, মেনে নিই, এটা আরো আশ্চর্যজনক কথা। তো আমরা যখন আসমানের সংবাদ যখন বিশ্বাস করে নিতে পারলাম, তখন এই কথা, এই ঘটনা তো অবিশ্বাস করার কোনো কি যৌক্তিকতা আসে না। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন থেকেই তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। সিদ্দিক অর্থাৎ কি? চির বিশ্বাসী, অত্যন্ত বিশ্বাসী। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে কি বলা হয়? সিদ্দিক বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক অর্থাৎ কি? চির বিশ্বাসী, অত্যন্ত বিশ্বাসী। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজে যাওয়ার এই সংবাদকে আরবের কাফের মুশরিকরা তারা এরকম মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন প্রকার কি কলাকৌশল করতে লাগলো এবং ষড়যন্ত্র করতে লাগলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সংখ্যক মুশরিক এসে বলল যে আপনি যে বাইতুল মাকদিস গিয়েছিলেন, প্রায় 1 মাসের রাস্তা, আপনি রাতের কিছু অংশ সেখান থেকে ভ্রমণ করে এসেছেন, তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমাদের প্রশ্ন হলো যে আপনি যে বাইতুল মাকদিস সফর করতে গিয়েছিলেন, সেখানে নবীদের সাথে নামাজ পড়েছেন, তো আপনি বলেন তো বাইতুল মাকদিসের কয়টা জানালা, কয়টা দরজা আছে এবং আশেপাশে কি কি গাছগাছালি আছে, এটা বলেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিস সেখানে কি জানালা দরজা কি গুনতে গেছিলেন নাকি? এবং
এবং আশেপাশে কি গাছ আছে সেগুলো কি দেখতে গিয়েছিলেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হুকুমে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে সমস্ত নবীদের সাথে 2 রাকাত নামাজ পড়ে এরপরে ওখান থেকে মেরাজের কি পথযাত্রা শুরু হয়। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যে প্রশ্ন করলো, এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো কি শুনছেন। তো আল্লাহ তাআলা তিনি চান যে আমার বন্ধুর সম্মান কি আরো বেড়ে যাক, তার সম্মান আরো বেড়ে যাক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেকটি কুদরত তখন কি করলেন, প্রকাশ করে দিলেন। কি কুদরত প্রকাশ করে দিলেন? সেটা বুখারী শরীফের 3886 নম্বর হাদিসে এসেছে এবং মুসনাদে আহমদের 2819 নম্বর হাদিসে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন আমি মেরাজ থেকে আসলাম তখন মক্কার কতিপয় কাফের মুশরিক তারা আমার কাছে প্রশ্ন করলো যে বাইতুল মাকদিসের কয়টা জানালা ছিল, দরজা ছিল এবং তার আশেপাশে কি কি গাছগাছালি ছিল এটা বর্ণনা করো, তাহলে আমরা কি বিশ্বাস করব। তো নবীজি বলেন, লাম্মা কাযযাবানি কুরাইশুন, যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, আমার মেরাজে যাওয়াকে তারা কি করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা বলল, যেটা হতে পারে না। কুনতু ফিল হাজরি, নবীজি বলেন যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো তো তখন আমি হাজার নামক স্থানে গিয়েছিলাম, আমি দণ্ডায়মান ছিলাম। হাজার স্থানে আমি দণ্ডায়মান ছিলাম। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মাকদাস, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক তথা কুরাইশদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আমার সামনে বাইতুল মাকদিসের ছবিকে এরকম ভাবে স্পষ্ট আকারে আমার সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন, বাইতুল মাকদিসকে স্পষ্ট ভাবে নবীর সামনে এনে দিলেন। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, অতঃপর আমি সে বাইতুল মাকদিসকে সামনে দেখে দেখে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোথায় কি আছে, আমি সব দেখে দেখে কুরাইশদের সমস্ত প্রশ্নের উত্তর কি তৎক্ষণাৎ আমি দিয়ে দিলাম। এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কি মেরাজের মতো আরেকটা কুদরত নবীজিকে তখন কি করলেন, দেখিয়ে দিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুজিজা দান করলেন যে তিনি প্রকাশ্যভাবে বাইতুল মাকদিসের সমস্ত অবস্থা দেখে দেখে কি করলেন, মক্কার কুরাইশদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে কি করলেন, আরো বাড়িয়ে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম আসমানে গেলেন, আল্লাহ তাআলার সাথে দিদার হলো, সাক্ষাৎ হলো এবং তিনি বিভিন্ন কিছু দেখলেন। তো তার মধ্যে প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আপনি সেখানে গিয়ে আল্লাহ তাআলার কি কি কুদরত, কি কি নিদর্শন দেখলেন। সেখানে তো জিবরাইল আলাইহিস সালামকে সাথে যেতে পারেননি, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারছিলেন, এরপরে তো আর যাওয়ার অনুমতি নাই। তো জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে আপনি সেখানে জান্নাতের কি কি নিদর্শন দেখলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জান্নাতে অনেক নিদর্শন, নাজ নিয়ামত আমাকে কি করা হয়েছে, দেখানো হয়েছে এবং জাহান্নামের অনেক আযাব, কষ্ট ইত্যাদি আমাকে কি করা হয়েছে, দেখানো হয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে জান্নাতে হুর আছে, অর্থাৎ পবিত্র রমণী আছে, নারী আছে। জান্নাতীদের কিছু কি থাকবে, রমণী থাকবে, হুর থাকবে, পবিত্র রমণী। এই রমণী সেখানে জান্নাতে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশ দিয়ে যখন গেলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তাদের আওয়াজ শুনে জিজ্ঞাসা করলেন যে তোমরা কারা। তখন জান্নাতের হুররা তারা বলল যে আমরা হলাম জান্নাতের হুরগণ। আল্লাহ তাআলা আমাদেরকে
আপনার নেককার বান্দাদের জন্য কি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন। যারা নেক আমল করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতের অধিকারী হবে, আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার বান্দাদের জন্য আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তো আপনার নেককার উম্মত তারা জান্নাতে আসবে, তারা আমাদের সঙ্গী হবে, তাদের গায়ে কখনো কলঙ্কের দাগ লাগবে না, তারা কখনো আমাদেরকে ছেড়ে যাবে না, তারা কখনো মৃত্যুবরণ করবে না, চিরস্থায়ীভাবে তারা এই জান্নাতে থাকবে। আমরা তাদের জন্য কি হয়েছি? সৃষ্টি হয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বিভিন্ন প্রকার নাজ নিয়ামত এগুলো কি করলেন? দেখলেন। দেখার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি সেখানে যে বিচরণ করেছি, ঘুরেছি, যেখানে গিয়েছি আমাকে সেখানে কি করা হয়েছে? সালাম দেওয়া হয়েছে, অভিবাদন করা হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে। হাসি খুশি ছিল সবাই, কিন্তু সবাই হাসি খুশি ছিল, কিন্তু আমি একজনকে পেলাম যার মুখে কি কোনো হাসি নাই। আমার সাথে কি সালাম বিনিময় হয়েছে, কথা হয়েছে, কিন্তু তাকে আমি কখনো কি তার মুখে হাসি দেখি নাই বিন্দু মাত্র। সে ব্যক্তিকে সে কে? তিনি হলেন জাহান্নামের নির্ধারিত ফেরেশতা, দারোয়ান, যার নাম হচ্ছে কি? মালিক। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে মালিক ফেরেশতা, জান্নাতের কি প্রহরী, দারোয়ান, তাকে তার সৃষ্টির পর থেকে কেউ তাকে কখনো কি হাসতে দেখেনি। তার চেহারা সব সময় কি থাকে? এরকম ভাবে রাগান্বিত অবস্থায় তার চেহারাটা কি থাকে? ভার থাকে। সে কখনো কি হাসে না। এ হলো কি জাহান্নামের যে প্রহরী ফেরেশতা মালিক, তার কি চেহারার এই অবস্থা, তার মুখের অবয়বের এই অবস্থা। তাহলে জাহান্নাম কত কঠিন। তো মালিক ফেরেশতার সাথে দেখা হলো, কিন্তু তার সাথে কথাবার্তা হলো, কিন্তু তিনি তার চেহারার মধ্যে কোনো হাস্যোজ্জ্বল একটা অবস্থা, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামবাসী কিছু লোকের কি করলেন? বিবরণ দিলেন যে সেখানে আমি জাহান্নামে কোন কোন ধরনের লোকদের দেখলাম, কি কি শাস্তি দেওয়া হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে 4878 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা আরাজা বি রব্বি, যখন আমার রব, আমার পালনকর্তা আমাকে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নিলেন, মেরাজে উঠিয়ে নিলেন, মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি এমন কতিপয় লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের হাতে রয়েছে বড় বড় নখ, এবং সেই নখগুলো হচ্ছে তামার নখ। কিসের নখ? তামার তৈরি। কিছু সংখ্যক লোকের দেখলাম কি যে তাদের হাতে কিসের নখ? তামার তৈরি নখ, বড় বড় নখ। ইয়াখমুশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, যেই তামার নখ দিয়ে তারা কি করছে? তাদের চেহারা, তাদের বুক ইত্যাদি কি করছে? নখ দিয়ে এরকম খুঁচে খুঁচে তুলে ফেলছে। অর্থাৎ কি এই নখ দিয়ে নিজেদের চেহারা এবং বুক ইত্যাদি কি এরকম ভাবে তারা কি করছে? এরকম ভাবে টেনে টেনে এরকম ভাবে ছিঁড়ে ফেলছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, আমি এই সমস্ত লোক দেখে আসলাম, এরা কারা? তারা নিজেদের চেহারা এবং বুককে কি করছে? নিজেদের নখ দ্বারা এরকম ভাবে ছিঁড়ে ফেলছে। এই সমস্ত লোক কারা এরা? قال هؤلاء الذين يأكلون لحوم الناس, তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন,
এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত। কিসের গোশত? মানুষের গোশত তারা কি করত? দুনিয়াতে ভক্ষণ করত। ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এবং তাদের মান সম্মান ইত্যাদির পিছনে তারা পড়ে থাকতো, তাদেরকে অসম্মান করত। কিভাবে তাদের মান সম্মান নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, এই কাজের পিছনে তারা পড়ে থাকতো। মানুষের গোশত ভক্ষণ করা অর্থ কি? মানুষের নিন্দা সমালোচনা করা, এটা হলো কি? গোশত খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আল্লাহ তাআলা বলেন যে কখনোই তোমরা এটা পছন্দ করো না যে তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত কি করবে? ভক্ষণ করবে। তো মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার অর্থ কি, উদ্দেশ্য কি? যে অপর ভাইয়ের দোষ ত্রুটি, তার মন্দ সমালোচনা ইত্যাদি করা, এটা হলো কি? গোশত খাওয়া, যাকে বলা হয় গীবাত। অর্থাৎ কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা, বদনাম করা, এটা হলো কি? গীবাত। এটা চরম নিষেধ এসেছে হাদিসের মধ্যে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত, পরনিন্দা হচ্ছে কি? জিনার চেয়েও কি মারাত্মক। জিনা ব্যভিচারের চেয়েও কি? গীবত, পরনিন্দা, এটা কি? মারাত্মক অপরাধ। এজন্য নবীজি বললেন যে জাহান্নামে যে এক শ্রেণীর লোকদেরকে দেখানো হলো, জিবরাইল বললেন ওরা হলো তারা মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ মানুষের পরনিন্দা করত, দোষ চর্চা করে বেড়াতো, মানুষের মানহানি করত। এই সমস্ত লোকদের জাহান্নামের মধ্যে কি হবে? এই শাস্তি দেওয়া হবে। এরপরে আরেক শ্রেণীর লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2273 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন, যে রাত্রিতে আমাকে ভ্রমণ করানো হলো, মেরাজের রাত্রে আমাকে ভ্রমণ করানো হলো এমন এক কওমের পাশ দিয়ে, এমন কতিপয় লোকদের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো। বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেট হলো বিরাট বিরাট ঘরের মতো। যাদের পেট হলো কিসের মতো? এরকম ভাবে বড় বড় ঘরের মতো তাদের পেট। ফিহাল হাইয়াত, আর এই সমস্ত লোকদের পেটের মধ্যে দেখা যাচ্ছে যে কি? বড় বড় সাপ, অজগর সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে যে বড় বড় সাপ, অজগর, এটা বাইরের থেকে দেখা যাচ্ছে। যে বড় বড় পেটওয়ালা লোক, তাদের পেটের মধ্যে এরকম ভাবে বিভিন্ন ধরনের বড় বড় সাপ, যেটা বাইরে থেকে কি দেখা যাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, অতঃপর আমি জিবরাইলকে বললাম, হে জিবরিল, এই সমস্ত লোকেরা কারা? ক্বালা হাউলাই আকালাহুর রিবা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই সমস্ত বড় পেটওয়ালা লোক, যাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের সাপ দেখা যাচ্ছে, এরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা মানুষকে উপকার করার পরিবর্তে, মানুষকে সহযোগিতা করার পরিবর্তে মানুষদেরকে সুদি কারবারের মধ্যে তাদেরকে লিপ্ত রাখতো, তাদের থেকে সুদ গ্রহণ করত। এরা হলো ওই সমস্ত লোক। তাহলে সুদখোর যারা, তাদের শাস্তিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো যে সুদখোর যারা মানুষের থেকে সুদ খায়, সুদি লেনদেন করে, সুদি কারবার করে, তাদের শাস্তি হবে জাহান্নামে। তাদের বিশাল বিশাল পেট হবে, বড় বড় পেট হবে। এই পেটের মধ্যে কি থাকবে? বিরাট আকারের সাপ, অজগর তাদের পেটে থাকবে। এটা হলো কি? সুদখোরদের শাস্তি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সুদের বিভিন্ন ধরনের কি স্তর বর্ণনা করেছেন, তার মধ্যে একটি স্তর হলো যে আপন মায়ের সাথে জিনা করার চেয়েও কি সুদ হলো কি মারাত্মক, জঘন্য অপরাধ। এই জন্য আমাদেরকে এই সুদি কারবার, সুদি লেনদেন থেকে
আমাদের মুসলিম উম্মাহ সবাইকে কি বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা সুদি লেনদেন করে, সুদ খায়, কিয়ামতের দিন তারা এরকম ভাবে কি জাদুগ্রস্ত লোক, জিনগ্রস্ত লোক, যারা এরকম বেহুশির মতো থাকে, ওইভাবে কিয়ামতের দিন উঠবে তারা। আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলার বিধান নিষেধ আসার পরেও যারা সুদ থেকে বিরত থাকে না, আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করলাম। তো আল্লাহ তাআলার সাথে কি যুদ্ধ করা কারোর পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন আর সুদকে করেছেন কি হারাম। এজন্য যেটা হালাল সেটা হালাল মানতে হবে, হালাল হিসেবে সেটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। আর যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা হারাম, কিয়ামত পর্যন্ত সেটা কি হারামই থাকবে। এজন্য হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া, হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া, এটা হলো প্রকৃত মুমিন ইমানদারের কি বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল উপার্জন করা এবং হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে বড় বড় গুনাহ থেকে, গুনাহে কাবিরা থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর ইস্তেকামাতের সাথে আমাদেরকে থাকা চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।